হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো একেবারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর কি, মানে ফ্রেশ হয়ে নিয়েছি আমি নিজে, তারপরে আর কি। তো দেখো এখানে সকাল সকাল একটু গরম জল করে নিয়েছি। আর গরম জল খাওয়াটা জানো তো একটা না, মানে চলছে না। কোনো দিন খাচ্ছি আবার কোনো দিন খাচ্ছি না, এইভাবেই হয়। আবার কোনো দিন খাই, সেটা হয়তো তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে এই যে গরম জল খেয়ে নিচ্ছি একটু। আর আজকের দিনটা হচ্ছে গিয়ে রবিবার। রবিবার মানে সবার জন্য একটু বেশ ভালো পছন্দের দিন, যেহেতু মানে কাজ বেশি থাকে কিন্তু খুব একটা চাপ থাকে না, মানে টাইমের মধ্যে করতে হবে সেটা নেই। সেই জন্য কিন্তু আজকে একটা খুব ভালো দিন। আর আমার মনে হয় সবাই রবিবারটাকে বেশ পছন্দ করে। তো সকাল থেকে এই যে আমি কিন্তু চুলটুল কিছু ছাড়াইনি, সকাল থেকে কাজে মানে লেগে গেছি। আর আমাদের ঘরে জানো তো প্রায় দিন ঘরে এইসব জায়গাগুলোতে খুবই ঝুল পড়ে যায়, কে জানে কেন। তোমাদেরকে দেখাবো, মানে একেবারে ক্যামেরার সামনে নিয়ে তোমাদেরকে দেখাবো। প্রতিটা জায়গায়, প্রতিটা কোনায়, জানলা হোক বা র্যাক হোক বা তাক হোক, যে কোনো জায়গাতে মানে খুবই ঝুল হয়ে যায়। আর এই যে কৌটোটা দেখছো, যেটা ঝেড়ে রেখে দিলাম, সেটা কিন্তু এবছর না, 2-1 বছর আগে আমি কিছুটা আমলাকে মানে ফার্স্টে ভালোভাবে ধুয়ে রোদে মানে নুন মাখিয়ে শুকিয়ে নিয়েছিলাম। আর আমলাগুলো জানো তো খাওয়াই হয় না, হ্যাঁ বাংলা আমলকি বলে। তো ওই আমলকি আমরা আমলা বলি, সেই জন্য আমলাই বললাম। তো আমার যা এখানে যখন থাকতো তখনই বানিয়েছিলাম। তো আমার যা কিন্তু খেয়ে শেষ করে নিয়েছে, আর এমনকি প্রতি বছরই বানায়। আর আমি ওই যে 1 বছর বানিয়েছি, এখনও কিন্তু ওইগুলো শেষ করে উঠতে পারিনি, সেভাবে খাওয়াই হয়নি। তো দেখো ডুগু তো চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো কোনো দিন কিন্তু রাত্রেবেলা সব গুছিয়ে শুই, আবার কোনো দিন কিন্তু সকাল দিকে গুছাতে হয়, নইলে ঘরটা ঝাড় দিতে ও মুছতে খুবই অসুবিধা হয়। তো এই যে আস্তে আস্তে আমি যে গাছগুলো রয়েছে জানলার মধ্যে, সেই জানলার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর এইগুলো সকাল যেহেতু ঘরের ভেতরে আছে, সেই জন্য কিন্তু আমি জল দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারি, বা সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই দেওয়াটা হয়। আর ছাদের যে গাছগুলো রয়েছে সেইগুলো কিন্তু যে সকালবেলাতেই একেবারে ঘুম থেকে উঠে দিই সেটা কিন্তু হয় না। ওটা যখন সময় হয় বা যখন ছাদে যায় তখনই দিয়ে দিই, আর ক্যামেরায় কিন্তু দেখানো হয় না। আর ধনে পাতাগুলো জানো তো অনেকটাই বেশ ভালো বড় হয়েছে। তো বলছিল কিছুটা ধনে পাতা তোলার জন্য, তো আমি কিন্তু এখনও ধনে পাতাগুলো গাছ থেকে তুলিনি, ওইখানেই রয়েছে। দেখা যাক কিছুটা কিন্তু তুলে নিয়ে নেবো। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার। আর আজকে জানো তো মানে রাত্রে থেকে চিকেন চিলি বানাবার প্ল্যানিং আছে, চিলি চিকেনে খাবার ইচ্ছে আছে আর কি। তো ওই যেহেতু আমার জায়ের মেয়ে প্রীতিও বলেছে ওইখান থেকে, আর আমারও খুব ইচ্ছে করছিল, তো চিলি চিকেন বানাবো। তো ভেবেছিলাম দুপুরবেলাতে মাছ ভাত করব। তো আজকে জানো তো ওয়েদারটা খুবই একটু মেশি মেশি টাইপের, মানে খুবই মেঘলা করেছিল। তো আমি ভাবলাম যে এমনি ওয়েদারে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগবে। সেই জন্য কিন্তু আমি যাকে জিজ্ঞেস করেছিলাম তখন বলেছে ঠিক আছে রুটি খেয়ে নেব। তো আমি কি করছি, রুটি করার জন্য আমি আটাটা মেখে নিয়েছি। আর তারপরে দেখছি জানো তো ওয়েদারটা মানে একটু আস্তে আস্তে ভালো হয়েছে, মানে একটু রোদ রোদ হয়েছে। তো আমি তাও জিজ্ঞাসা করেছিলাম যে যদি ভাত খেয়ে নেয় তাহলে ভাত বানিয়ে নেবো, আটা মাখাটা রেখে দেবো, রাত্রে বানিয়ে নেবো রুটি। তো বলেছে যে না রুটিই খেয়ে নেবো। আর স্মৃতি আর আমি জানো তো ভাত অত পছন্দ করি না, রুটিটাই পছন্দ করি। তো দেখো যখন দেখছি আস্তে আস্তে একটু একটু রোদ হয়েছে, খুব একটা রোদ দেয়নি, একটু একটু যখন রোদ দিচ্ছিল তখন যে এই কালকের কাপড়গুলো শুকোয়নি, কালকে তো খুবই মেঘলা করেছিল। তো সেই কাপড়গুলোই আজকে ভাবছি ছাদে গিয়ে দিয়ে আসবো। তো তারপর ছাদে আর কাপড় মেলাটা দেখতে পাইনি, কেন আমার যা ফোন করেছিল, তো অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, ততক্ষণের মধ্যে অনেকগুলোই কাজ এগিয়ে গেছে। তো এই যে এখানে রুটিগুলো আস্তে আস্তে বেলে নিচ্ছি। আর তোমাদেরকে তো অনেকবারই বলেছি আমি কিন্তু একেবারে সব রুটিগুলো বেলে নিই, তারপরে কিন্তু রুটিগুলো একেবারে রান্নাঘরে শেখি। আর আমার রুটি হয় বেশিরভাগ দিনই 10টা কি 12টা, 10টা-12টা যদি রুটি করা হয় তাহলে কিন্তু রাতের মানে সবার হয়ে যায়, প্লাস জলখাবারে আমার সকালবেলায় হয়ে যায়। আর এটা তো আজকে সকালে করছি, তো যদি রুটি থেকেও যায় তাও কোনো অসুবিধা হবে না, রাতের দিকে খাওয়া হয়ে যাবে। কিন্তু হ্যাঁ সকাল দিকে রুটিটা কিন্তু রাত্রেবেলাতে খেতে খুবই কেমন লাগে একটু। তো এখন খুব একটা সকাল নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটাই কাজ করে নিয়েছি। তো একেবারে যে মেঘলা ছিল সেটার থেকে একটু বেশ ভালোই রোদ দিয়েছে। তো দেখো আজকে আমার মনে হয় যেদিন ভাত করব না মনে হয় সেদিন কিন্তু অনেক কাজ কম থাকে। আর শুধু এই রুটিটা আমি তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি কেন, তো যেহেতু গ্যাসের মধ্যেও চিকেনটা রান্না করবে সেই জন্য। তো ফার্স্টে ঠিক হয়েছিল যে মাছ ভাত করব বা পালক শাক আলু বেগুনের তরকারি করব, তারপর বাইরে যান তো লাল শাক এনেছিল, সেই শাকটাও কিনেছি। তো তারপর যখন ঠিক হয়েছে রুটি করব তখন কি হয়েছে, কিছুটা এই যে চিকেন আমি তুলে রেখে নিলাম চিলি চিকেন বানাবার জন্য। আর থালের মধ্যে কিছুটা চিকেন ছিল, সেই চিকেনটা কষানো হয়েছিল যাতে রুটি দিয়ে খাওয়া যায়।
তো আজকে দুপুরবেলাতে আমরা রুটি আর চিকেন কষাই খেয়েছি, আর কিন্তু কিছু রান্না করিনি। জলখাবারে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলু সেদ্ধ, মুড়ি, চানাচুর এইসব দিয়েই জলখাবারটা হয়েছিল আজকে। তো সেই জন্য কিন্তু আর জলখাবারটা দেখালাম না। তো দেখো আস্তে আস্তে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু রুটিগুলো বেলে তারপরে আমি ঘরটা মুছেছি। আর দেখবে কিন্তু রুটি বেলতে গেলে আটাটা একটু এদিকে, এখন তো তাও মানে ফ্যান চলে না, যখন ফ্যান চলে তখন কিন্তু সারা ঘরেই আটা একটু উড়ে যায় আর কি। আর আমার জানো তো রান্নাঘরে রুটি বেলতে খুব মানে কোনো দিনই ইচ্ছে করে না, খুবই মানে অসুবিধা না থাকলে আমি রান্নাঘরে বেলি না, বেশিরভাগ দিনই কিন্তু আমি এখানে বসেই বেলি। আমার এখানে বসে রুটিগুলো বেলতে বেশ ভালো লাগে একটু আর কি। তো দেখো রান্নাঘরটা আগে মুছে বার করে নিয়েছি, তারপরে এই ঘরটা মুছলাম। আর ওই দিকের ঘরগুলো কিন্তু আমি আগেই মুছে নিয়েছিলাম। আর আজকে যেহেতু রবিবার, তো ভেবেছি প্রতি রবিবার করে ছাদটা ঝাড়ু দিয়ে দেবো। তো ঝাড় দেওয়াতে কি হবে, খুব একটা নোংরাটা আর হবে না, যেহেতু শীতকালে এখন একটু একটু করে তো ছাদ যাবোই, ছাদে বসা থাকবেই। তো ভেবেছিলাম শুধু ছাদটা ঝাড় দেবো, ধোয়া হবে না। কিন্তু আমি যখন ঝাড় দিই তখন প্রায় বাজে 10টা, আর আমি ঝাড় দেওয়ার পর স্নান করে পুজো করে নিয়েছিলাম। তো তারপরে যখন পাম্পটা চলছিল তখন কিন্তু ও এসে আবার 2-4 বালতি জল দিয়ে দিয়েছে, মানে ছাদটা ধোয়াও হয়ে গেছে। তো ভালোই হয়েছে, ধোয়া হয়ে গেল। আর আগের দিনে মানে আগের রবিবারে যখন ছাদটা ঝাড় দিয়েছিলাম তখন যেই মানে পরিমাণে নোংরা বার হয়েছিল, আজকে কিন্তু খুব একটা নোংরা নেই। দেখো মানে রয়েছে কিন্তু খুব একটা নেই। আর খুব ধুলো পড়ে, এত ধুলো না দেখো, ওই জন্য কিন্তু আমি মাথার মধ্যে একটা গামছা নিয়ে নিয়েছি, যাতে মাথার মধ্যে খুব একটা ধুলোটা না পড়ে। আর ওই যে একটা প্লাস্টিক রয়েছে, আমি যখনই ছাদ ঝাড় দিই তখনই একটা প্লাস্টিক নিয়ে আসি, ওই প্লাস্টিকটার মধ্যে নোংরাটা তুলে আর দূরে ছুঁড়ে দিই আর কি। তো দেখো তারপর একেবারে আমি পুজো টুজো করে নিয়েছি। আমি ছাদটা ঝাড় দিয়ে একেবারে স্নানটা সেরে ঠাকুর পুজোটা করে নিলাম। তো দেখছো তো এবার জলখাবারটা খেয়ে নিই, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। তো এবার জলখাবার খেয়ে, তো এখানে আলু সেদ্ধ, মুড়ি ওরা খেয়েছিল, আর আমি খেয়েছি রুটি আর চিকেন কষাই খেয়েছি জলখাবারও। তো দেখো ওই যেহেতু আমার আগের দিনে রুটি থাকে, সেই রুটিটাই খেয়েছি, এটা কিন্তু গরম রুটি খাইনি। তো তারপরে এটা দেখা হচ্ছে একেবারে রাত্রিবেলাতে দেখো চিকেনটা আমি ছোটো ছোটো করে একেবারে কেটে নিয়েছি। আর তারপরে কিন্তু এটার মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, একটু করে টমেটো সস, সোয়া সস সব কিছুই দিয়ে দিয়েছি, একটু আদা মানে থেতো করে আদা দিয়ে দিয়েছি, আর রসুনটা কিন্তু হামলদিস্তার মধ্যে ছেঁচে দিয়ে দিয়েছি। তাহলে কি হয়েছে, মিক্সির আর ঝামেলা নেই, ওই জন্যই। আর আমি কিন্তু আদা রসুন আগের থেকে পেস্ট করে কোনো দিনই রাখিনি, যখন যেমন দরকার হয় তখনই কিন্তু করে নিই। আর এখানে জানো তো আমি ডিম দিইনি, ডিমটা দেওয়া হয়নি, অনেক কিছু কারণেই দিইনি, ওই জন্য কিন্তু দিইনি। আর দেখো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর এখানে দুটো কড়াই কেন বসিয়েছি জানো তো, একটা কড়াইয়ের মধ্যে বেশ তেলে ছাকাটা ভালো হয় সেই জন্যে। আর একটা কড়াইয়ের মধ্যে আমি একেবারে ক্যাপসিকাম ভেজে চিলি চিকেনটা বানিয়ে নেব। তো বাটির মধ্যে একটু আগের থেকে কর্নফ্লাওয়ার নিয়ে রেখেছিলাম, সেটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এই যে আস্তে আস্তে ফার্স্টে কিন্তু রসুনটা ভেজে নিয়েছি, তারপরে কিন্তু থেতো করা রসুন ছিল, তারপরে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেওয়ার পরে ক্যাপসিকামটাও দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে হাই ফ্লেভার একেবারেই খুব মানে জোর আঁচ দিয়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। আর এখানে জানো তো টমেটো কেচাপের যে সসটা ছিল আগে আমাদের, সেটা কিন্তু শেষ হয়ে গেছে, ওই জন্য কিন্তু একটা অন্য খুলে নিয়েছি। আর আমাদের টমেটো সস খুব একটা চলে না, কেন একে তো আমরা পকোড়া প্রতিদিন সন্ধ্যের দিকে বানাই, সেটা দিয়ে খাই। আর ডুগু এখন সস খেতে শিখে গেছে, আর ওর আবার একটুতে পছন্দ হয় না, সেই জন্যই। তো দেখো এখানে আমি আগের থেকে নুন দিয়ে তো ভেজেছিলাম, তারপর এখানে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর একটু চিলি সস, একটু টমেটো সস, এইসব দিয়ে দিয়েছি। আর চিলি সস বা লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে ওদের মুখে না লাগে ঝালটা, সেই জন্য। নইলে কাঁচা লঙ্কা যদি দিই তাহলে ওদের মুখে মানে লাগবে একেবারে, ওই জন্য ঝালটা ওরা সহ্য করতে পারবে না। তো এখানে আস্তে আস্তে এই যে জল দিয়ে নিয়েছি, আর একটু ফুটে উঠেছে, তখনই কিন্তু এই যে চিকেনের পকোড়া, আর জানো চিকেন পকোড়াগুলো অনেকগুলোই হয়েছিল, কিন্তু ডুগুকে অনেকটা দিয়েছি, তারপর আবার স্মৃতি খেয়েছে, আমি খেয়েছি, মানে আমরা 3জনই খেয়েছি। তো যত না চিলি চিকেন হয়েছে তত কিন্তু আমরা পকোড়াগুলো ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি। তো এই যে জলটা অনেকটাই কম হয়ে গেছে, তখন কিন্তু আমি কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিয়েছি, যাতে আর কর্নফ্লাওয়ার জলটা দেওয়ার পর জানো তো অনেকটা চাপ হয়ে যায়, সেই জন্যই। আর এখানে একটু টেস্ট করতে দিয়েছিলাম ওকে, তো একটু নুনটাও কম হয়েছিল, আর একটু সসটাও বলেছিল লাগবে, সেই জন্য আমি আবার ওটা দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে এখানে আমি ডুগুকে চিকেন পকোড়া কিছুগুলো দিয়ে বসিয়ে দিয়েছি, আর ফোন দেখছিল, তাহলে আর সেভাবে বিরক্ত করে না, সেই জন্যই। তো এখানে খাচ্ছিল, আর এখানে একটু সস, একটু নুন যা যা কম হয়েছিল দিয়ে দিয়েছি। আর প্রীতিকে একটু দিয়ে পাঠিয়ে দিচ্ছি, কেন এখন বাজে প্রায় 8:30, তো একটু তাড়াতাড়ি না দিলে আসতেও হবে, সেই জন্যই। তো এখানে আমি ওকে একটু চিলি চিকেন দিয়ে পাঠিয়েছিলাম, আর দিদি আবার ওইখান থেকে আমাকে এই মিষ্টিটাও কিনে নিয়ে এসছে, আর দিদি আবার টিফিনে করে কালো জামুন যে মিষ্টিগুলো থাকে সেইগুলো দিয়ে পাঠিয়েছে। আর
আর দিদিরা কালকে অন্নপ্রাশন বাড়িতে যাবে, তো দুটো অন্নপ্রাশন রয়েছে, তো দুটো অন্নপ্রাশনে আমাকে বলেছিল যে যদি ডুগুর কিছু রয়েছে তো দিয়ে পাঠাবার জন্য। তো কিছুগুলো সোয়েটার রয়েছে, সেই দুটো সোয়েটার ভাবছি দিয়ে দেবো। একটা গোলাপি রঙের দেখছো, একটা লাল লাল ধরনের, ওই দুটো সোয়েটার দিয়ে দিয়েছি। আরও কিছুগুলো সোয়েটার ছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আর কিছুগুলো সোয়েটার রয়েছে, মানে যখনই অন্নপ্রাশন বা কিছু হবে তখনই ভেবেছে দিয়ে শেষ করে দেবো, কেন এইগুলো আর ডুগুর হবে না। আর এটাও বেশ ভালো একটা সোয়েটার রয়েছে, তো এটা তো মেয়েদের হচ্ছে। তো ডুগু এমনি ধরনের একটা সোয়েটার পরছে, আর একটা এটা, তো এই সাইজগুলো সব একই, ওই জন্য কিন্তু আর হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো। আজকের মতো টাটা।